ওই বলেই তো ভালো ছিলাম, চালাইছে আধা বেলায় চালাইছি 1000 টাকা কাম করছি। আমরা চাই যে দেশ ভালো চলুক। ওই বলেই তো ভালো ছিলাম, কেন? ওই আমলে রিক্সা চালাইছে আধা বেলায় চালাইছি 1000 টাকা কাম করছি। আধা বেলায় 1000, 1200, 1100, 800 এমএলএ কাম হয়েছে। রিক্সাটা বিকেলে পারছে না, সে 800, 1000 টাকা কাম করছে। এখন অটো গাড়ি নেন না 3 রিক্সার কাম করে ওই 1 লাখ। স্বাধীন আছে দেশের মধ্যে আরো প্রধান প্রধান লাগিয়ে রয়েছে। তুই হ্যাঁ যুদ্ধ না আরেকবার হইব দেশের মধ্যে। যুদ্ধ কি এটা যুদ্ধ হয়েছে, যুদ্ধ তো দেশ স্বাধীন হয়, এটা পালা করে আরেকটা যুদ্ধ হইব। এবার কে থাকে কে বাসা আল্লাহ মাহবুদে জানে। এতদিন তো আন্দোলন আন্ডা যাইটাই নন, আন্ডাও যাবো আন্দোলনে এবার। হ্যাঁ যুদ্ধ এক কারণে এবার সেরা যুদ্ধ হইব আরেকবার। এর পরে দিয়ে দেশ কয়টা স্বাধীন। আমাকে ডাক্তারের দরকার নাই, ছাত্র দরকার নেই। আগে যেরকম আসলে ওরকম থাকলে ভালো। ও সবাই খাইতে পারছে 2 বেলা 2 মুঠ ভাত। এখন 2 বেলা খাওয়া তো দূর কথা, 1 বেলা খাইতে পারে না। আগে 100 টাকা বাজার করন যেত মোটামুটি, এখন 500 টাকা বাজার করন যায় না। মধ্যম ফ্যামিলি এরা কি করবো? এরকম তো আয় নাই, ব্যয় বেশি। এই যেভাবে আলু, পেঁয়াজ, গরুর গোস, মুরগি, নিত্য প্রয়োজন সব জিনিসের দাম বাড়তি ভাই। দেশ আর ধ্বংস পথে যেতেছে। দেশ উন্নতি হইতাছে না, আর ধ্বংস পথে। নুন দিয়ে ভাত খাইতে দিতে পোলাপান আর খাইতারে না। আজকে কই ডিমান্ড মুখেন না, তারা আমার মতো গরিব মেসে কি খাইয়া বাঁচবো? যে দাম, রিক্সা চালায় কামাই করে, রিক্সা চালায় কয় টাকা পায়, এই কষ্ট লাগে। এই যে আজকে বাজারে আসছি 250 টাকা লই আইছি, সারা বাজারটা ব্যাগ বললাম কোনো কিছু লর মতো দেই কিছুই না। এবার জারিয়া বুঝে আলে দিয়ে 2টা মাছের করা লইলাম 140 টাকা নিব। তাহলে কোন জিগাই আসছে কি খাইবো? কিছুই না। তাই চলার মতো কোনো পথ দেখি না। এই যে আলু ডাইল খাইয়া যে বাঁচুম, তাও কোনো কিছু হয় না। কেমনে আনুম, কি করবো? গাড়ি থেকে খারাইয়া লাইনে খারাইয়া 5 কেজি চাল নিলে উদ্দে খালি 2 দিন কি 3 দিন যায়। তারপর কি খাইমু? চাল দোকান নিলে ডাইল পাই না, ডাইল পাইলে তাল পাই না, কেমনে খাইমু? আজকে গাড়িতে চাল দিলে মনে করেন 500 টাকা লাগবো। 500 টাকা দিয়ে দেখা গেছে চাউল ডাইলে না ঘরে থিয়া দিম, আর কি ডাল আর কিছু লাগবে না। তাহলে কেমনে চলবো? ওই ফিডে ফেডে খাইতেছি। সবাই হবাই ভাই 70 টাকা, 9টায় বাড়াইছি 70 টাকা কাম করছে। 30 টাকা পর পকড়ে ছিল, কোনদিন বাইরে কোনদিন বাইরে না। কারণ কি করবো, এখন তো সরকার, নতুন সরকার বইয়া অটো সারা জায়গায় চলতে আছে। লক্ষ লক্ষ মানুষ বেকার বই দিয়েছে খালি অটো রিক্সার কারণে। এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার বই দিয়েছে। আর কদিন পর তো লাগবে খালি ধান খাই চাল খাই, ওই চুরি ডাহাতি এইসব লাগবো আর কি দেশে। দেশের হ্যাঁ এই দেশে লাগবো তো একটা দিন পরে। এটা কেন মনে হচ্ছে? এটা কেন? এই যে অটো, খালি অটোর কারণ, খালি অটোতে লক্ষ লক্ষ মানুষ বেকার বই দিয়েছে, লক্ষ লক্ষ। আমরা এই দেশে হিসেব করে দেখেন কত কহান গাড়ি চলে। 3 রিক্সার কাম করে একটা অটোতে, খালি 3 রিক্সায় 6টা ফ্যামিলি চলতে 6টা ড্রাইভার লাগতো আধা বেলা করে দিয়া, প্রত্যেকের সংসার চলতো। এখন এটা তো পারে না, এখন ওই অটো 1 লাখ কামাই করে সব। এখন কি করবো? আর সারাদিন চালাইয়া 400 টাকা কাম করতে পারি না। সারাদিন এই গাড়িটা চালাই সকাল সন্ধ্যা 400, 500, 300, এই 350। সাধারণ মানুষগুলো বাঁচুক, সবাই ইনকাম করুক, সবাই ইনকাম করুক, এইটা চাই। সবাই সংসারে চলুক। কারণ একলা আমি খাইলাম আর 5 জন খাইলে না, এটা তো কোনো কথা না। আর কি কমু?